আমার মা আর ওর মা হচ্ছে আপন চাচাতো বোন। দুটো পরিবারই বেশ গানের সাথে সম্পৃক্ত, সংস্কৃতির সাথে সম্পৃক্ত। আমার বাড়িতেই গান হচ্ছে, বাড়িতেই নাটকের রিহার্সাল হচ্ছে। আজকে আসার পরে একটা নতুন তথ্য এসেছে এবং আমরা নাকি আপনাদের দুজনকে একসাথে ডাকার আগেও জানতাম না দুজনের একটা পারিবারিক সম্পর্ক আছে এবং দুজন নাকি আমরা অবাক হলাম শুনে। হ্যাঁ, আমি ভেবেছি যে জানে বলেই হয়তো একসাথে রেখেছে। তো এটা একটু আমি সম্পর্কটা জয়িতাপুর কাছ থেকে একটু ভালো করে শুনি। আমার মা আর ওর মা হচ্ছে আপন চাচাতো বোন। ওকে, সো ওরা ফার্স্ট কাজিন, তাই তো? হ্যাঁ, তো আমরা আসলে খালাতো বোন। বা চমৎকার। এই যে খালাতো বোন হওয়ার কারণে দুটো পরিবারই, আমি জানি যে দুটো পরিবারই বেশ গানের সাথে সম্পৃক্ত, সংস্কৃতির সাথে সম্পৃক্ত। আমি যদি একটু মিতা হক ম্যামের কথা বলি, একজন 21শে পদকপ্রাপ্ত শিল্পী যিনি 2020-এ সম্মাননা পেয়েছেন এবং আমাদের বাংলাদেশের বেশ সেলিব্রেটেড একজন অ্যাক্টর খালেদ খান, তিনি একজন ডিরেক্টরও বটে। তো এই দুজন আপনাকে সংস্কৃতি অঙ্গনে আসার ব্যাপারে কিরকম অনুপ্রেরণা দিতেন? এটা আসলে খুব বলে কয়ে অনুপ্রেরণা দেওয়ার মতো একদমই না। এটা আসলে ওর জন্য যে আমার জন্য তাই। কারণ মানে যদি মার জার্নিটা বলতে চাই তাহলে আসলে ওর পরিবার চলে আসে। কারণ আমার মার গুরু হচ্ছেন ওর নানু এবং ওর নানা ওয়াইদুল হক। ওয়াইদুল হক হচ্ছে আমার মার আপন চাচা, আর নানু হচ্ছে মিনু নানু হচ্ছে চাচি। তো ওরা একসাথেই, মানে ওদের সংসারটা একসাথেই ছিল, আমার নানা নানি এবং ওর নানা নানির। তারপরে ওখানে আমার মা যখন জন্মেছে ওইখানেই ওই পরিবেশেই বড় হচ্ছিল এবং সেখানে আমার মনে হয় 5-6 বছর বয়সে মিনু নানুর কাছেই প্রথম তার হাতে খড়ি। তো ওটা তো মার জার্নি, ওটাও তাকে কেউ বলে কেউ করেন। ওই বাড়িতে গান হচ্ছিল দেখি হচ্ছিল, আমার ব্যাপারটাও তাই। আমার বাড়িতেই গান হচ্ছে, বাড়িতেই নাটকের রিহার্সাল হচ্ছে, আমি যাচ্ছি বিভিন্ন জায়গায়। তো সবকিছু মিলিয়ে আসলে এটা খুব বেশি কি বলবো, চাপিয়ে দেওয়ার কিছু না। এটা খুব সহজাতভাবেই আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে। ওই পরিবেশে থাকার কারণেই একসাথে দেখা যাচ্ছে যে এগুলো করতে আপনাদের আগ্রহ এসেছে। এবং হ্যাঁ, মানে এটা আসলে একটা অবধারিত বিষয় ছিল যে গান করব না, তা কি হয় নাকি?